হাই বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর সেটা হলো মূলো শাকের ঘন্ট। মূলো শাক ভাজা তো অনেকেই খেয়েছেন, কিন্তু মূলো শাকের ঘন্ট কি কখনো খেয়েছেন? যে কখনো মূলো শাকের গন্ধ সহ্য করতে পারে না, সেও খাবে এইভাবে রান্না করলে। চলুন শুরু করি। মূলো শাকের পাতাগুলো বেছে নেব, একে একে সব পাতাগুলো ছিঁড়ে নেব। মূলো শাক ভাজাটা একটু খসখসে লাগে, তাই ভালো লাগে না, কিন্তু ঘন্ট করলে সেই খসখসে ভাবটা থাকে না, গন্ধটাও থাকে না। তাই মূলো শাকের ঘন্ট খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমরাও বানিয়ে দেখো, ভালো লাগবে। শাকগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এবার ছোটো করে, খুব ছোটো না, মাঝারি সাইজের করে কেটে নিতে হবে। শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার ধুয়ে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে নেব, একটা সিটি লাগালেই হয়ে যাবে, বেশি সিটি লাগানোর দরকার নেই। এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা। এবার সিটি লাগিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে। সিটি লাগানো হয়ে গেছে, শাক ঠান্ডাও হয়ে গেছে, এবার মিক্সারে পিষে নেব। এবার চলে গেলাম উনুনের কাছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে বড়ি কটা ভেজে নেব। এবারে কটা আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের উপরে কটা কালো জিরে দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো। দিলাম থেতো করা রসুন। লবণ, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে দেবো থেতো করা আদা। এবারে আদা রসুনগুলোর সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজ কুচোনো আছে, কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, এবারে একটু হলুদ দেবো কালারের জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার যে শাক মিক্সার করে রেখেছিলাম, সেই শাকটা ঢেলে দেবো।
এবারে শাকগুলো ভালো করে পাকাবো। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটা টমেটো কেটে শাকের ভিতরে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ভেঙে দিয়ে দিলাম। শাক প্রায় হওয়ার মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী দিনে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।